প্রধানমন্ত্রীর চেয়ারে সুশীলা কার্কি ছন্দে ফিরতে চাইছে অশান্ত নেপাল। জেনজির আন্দোলনে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কাঠমান্ডু থেকে শুরু করে নেপালের বিভিন্ন এলাকা। প্রতিবাদীরা সরকারি সমস্ত দপ্তর পুড়িয়ে দেয় এবং ভাঙচুর করে সরকারি একাধিক কার্যালয়। পার্লামেন্ট ভবন থেকে শুরু করে পশুপতিনাথ মন্দির বিপ্লবীদের রোষ থেকে মুক্তি পায়নি কিছুই। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর দ্বারা আয়োজিত হচ্ছে বাংলার তাঁতের হাট। ৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ করুণাময়ী সল্ট লেকে বাংলার তাঁতের হাটে পাবেন তাঁতের কিছু অবিশ্বাস্য সৃষ্টি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। কেপি শর্মা ওলির সরকারের পতনের ৪ দিন পর নেপালের হাল ধরলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। শুক্রবার রাতেই প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি। আর শপথ নিতেই নেপালের সাধারণ মানুষ থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকার ভারতীয় নাগরিকরাও স্বাগত জানিয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রীকে। শনিবার সকাল থেকেই ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা দিয়ে ভারতে ফিরতে থাকেন নেপালে আটকে থাকা পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে পর্যটকেরা। এর পাশাপাশি ভারত নেপাল সীমান্তের কাকরভিটা এলাকায় কারফিউ শিথিল হতেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে নেপাল। যদিও নেপালের কাকরভিটা এলাকায় টহলদারি চালাচ্ছে নেপালের সেনাবাহিনী। এর পাশাপাশি দোকানপাট খুলতে শুরু করেছে নেপালের বিভিন্ন এলাকায়। অপরদিকে রণক্ষেত্র নেপালের বিভিন্ন জেল থেকে প্রায় ১৫,০০০ বন্দী পালিয়ে গিয়েছিল। কোনোভাবেই সেই দুষ্কৃতীরা যাতে ভারতের সীমান্ত পেরিয়ে এপারে না চলে আসে তার জন্য বাড়তি নজরদারি চালাচ্ছে এসএসবি ও রাজ্য পুলিশ প্রশাসন। অন্যদিকে যে সমস্ত নেপালের বাসিন্দা ভারতে আটকে রয়েছেন তারা সীমান্ত দিয়ে নেপালে প্রবেশ করতে পারছেন, কিন্তু ভারতীয়দের নেপালে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। পাশাপাশি ভারতীয় পরিযায়ী শ্রমিক ও পর্যটকেরা নেপাল থেকে ভারতে প্রবেশ করতে পারছেন। আতঙ্কের প্রহর কাটিয়ে এবার নতুন প্রধানমন্ত্রীর শপথ নিতেই ছন্দে ফিরতে চাইছে নেপাল।